আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত সৃষ্টি করলেন। কত? 100 রহমত থেকে 99টি রহমত আল্লাহ পাক তিনার নিজের কাছে রেখে দিয়েছেন, আর কেবলমাত্র একটি রহমত সমস্ত মাখলুককে দান করেছেন। সুবহানাল্লাহ। এই একটি রহমত দুনিয়ার সব মাখলুককে দিয়েছেন। এই একটি রহমত মানুষকে দান করেছেন। এই একটি রহমত দয়া আল্লাহ পাক বাঘ ভাল্লুককে দিয়েছেন। এই দয়া সাপ বিচ্ছুকে দিয়েছেন। এই দয়া পশু পাখিকে দিয়েছেন। মোট কথা যত মাখলুক দুনিয়ার মধ্যে আছে সমস্ত মাখলুককে একটি রহমত দান করেছেন। এই রহমতের কারণেই মা তার সন্তানকে দুধ পান করায়, বাবা তার সন্তানকে ভালোবাসে, প্রত্যেকটি মাখলুক তার সন্তানদেরকে তার বাচ্চাদেরকে ভালোবাসে শুধুমাত্র এই একটি রহমত থাকার কারণে। যদি এই রহমতটি না থাকতো, আল্লাহ পাক যদি কোনো রহমত মাখলুককে না দিতেন, তাহলে কোনো সন্তানকে কোনো মা দুধ পান করাইতো না, কোনো বাবা তার সন্তানের প্রতি ভালোবাসা দিত না, কোনো মাখলুক তার কোনো মাখলুককেই কোনো মাখলুকের উপর দয়া করত না। তার মানে এত দয়া মাখলুকের, এত রহম, এত ভালোবাসা, তার কারণ হলো যে আল্লাহ পাক মাখলুকের মধ্যে একটি রহমত দান করেছেন। এখন এই একটি রহমতের কারণেই আমাদের মধ্যে পরস্পর এত সম্প্রীতি, এত ভালোবাসা। তাহলে জিনার কাছে পুরা 99টি রহমতেই রেখে দিয়েছেন সেই আল্লাহর কত ভালোবাসা বান্দার উপর। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে গুনাহের কারণে আযাব গজব দিয়ে দুনিয়াতে ধ্বংস করে দেন না। এই জন্যই আল্লাহ পাক তার কোন বান্দা যখন তার সাথে নাফরমানি করে, তার অবাধ্যতা করে, তখন আল্লাহ পাক তার রিজিক বন্ধ করে দেন না। আল্লাহ পাক তার আনুগত্যশীল বান্দাকে যেভাবে 3 বেলা খাবার খাওয়াইতেছে, তার অবাধ্যদেরকেও কি এক বেলা কম খাওয়ায়? আল্লাহ পাকের বাধ্যগত যারা বাধ্যগত বান্দা যারা, তাদের উপর আল্লাহ পাক যেইভাবে রহমতের বৃষ্টি বর্ষণ করেন, যারা অবাধ্য তাদের উপর কি বৃষ্টি কোনো সময় বন্ধ রেখেছেন? গণহারে ব্যাপকভাবে আল্লাহ তাআলা তার আনুগত্যশীল বান্দাকে যেইভাবে রিজিক দিতেছেন, তার অবাধ্যশীল বান্দাদেরকেও সেইভাবে রিজিক দিতেছেন। তারপরেও আল্লাহ তাআলা ডাকতেছেন এইভাবে বলে, وهو الذي يقبل التوبة عن عباده وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات। আল্লাহ তাআলা বলেন ওই পবিত্র সত্তা ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, যিনি তার বান্দাদের পক্ষ থেকে তওবা কবুল করেন, ওয়ায়াফু আনিস সাইয়্যাত, এবং বান্দাদের সমস্ত গুনাহ আল্লাহ নিজে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি। ইবাদিহি আব্দুলের বহুবচন, ইবাদ অর্থ হলো বান্দারা। তো আল্লাহ তার বান্দার নিসবতটাকে, বান্দাকে তার নিজের দিকে নিসবত করেছেন, সম্বোধন করেছেন। এই কথা বলেন নাই যে এরা আমার বান্দা না। আল্লাহ গুনাহ করার পরেও গুনাহশীল বান্দাদেরকে আমার সন্তান বলে মা যেরকম পরিচয় দেয়, আমার সন্তান বলে বাবা যেমনি ভাবে সন্তানের পরিচয় দেয়, আমার ভাই বলে যেমনি ভাবে ভাইয়ের পরিচয় দেয়, আত্মীয় স্বজন যেরকম ভাবে নিজের দিকে সম্পৃক্ত করে সম্বদ্ধ করে যেরকম ভাবে পরিচয় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার গুনাহগার বান্দাদেরকে তার নিজের দিকে সম্বদ্ধ করে সম্বোধন করে বলতেছেন, সম্পৃক্ত করে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। শুধু তাই না, অন্যায় করার পর, পাপাচার করার পর, অনাচার করার পর
আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে তো সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ সূরা বাকারায় বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা সুন্দরভাবে ভালোভাবে পবিত্রতা অর্জন করে ইবাদত করে তাদেরকেও আল্লাহ পাক ভালোবাসেন।